This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা এক সাংসদের বক্তব্য এবার শোনাবো, যেখানে তার নিশানায় শিল্পী আর কলাকুশলীরা। আরজিকর কাণ্ডে পথে নামায় তিনি তোপ দেখেছেন, শুধু স্প্যানিশ গিটার বাজালেই নারীর অধিকার রক্ষা হয়ে যাবে না, 365 দিন গ্রামেগঞ্জে ঘুরতে হবে। এই তোপ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। বলে দিন বাংলায় দুর্দিন চলছে, আমাদের সিনেমা দেখবেন না। বলুন বাংলার দুঃসময়ে কোনো বিনোদন চলবে না। সরকারি অনুদানের পুজোয় গিয়ে ফিতে কাটা বন্ধ করে দিন, তবে নারীর অধিকার রক্ষা হবে। এই তোপ কল্যাণের। গতকালই আরজিকর কাণ্ডে পথে নামেন টলিউড তারকারা, তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। বিধান সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিধান, কালকে আমরা দেখলাম টলিউডের তারকারা তারা পথে নেমেছেন, আন্দোলন করছেন, সুর চড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতেও। হঠাৎ তাদেরকে কেন নিশানা করতে গেলেন কল্যাণ ব্যানার্জি? তার কেন এই বক্তব্য? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা এই শিল্পী রয়েছেন, বিশেষ করে অভিনয় জগতের এবং যারা এই টলিউডের শিল্পী রয়েছেন, তাদের একাংশ যেভাবে এই আরজিকর কাণ্ড নিয়ে পথে নেমেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে, মূলত তার বিরুদ্ধেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে শুধুমাত্র একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারকে যেভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে বিভিন্ন অংশ থেকে, আমরা দেখছি যে গত এই আরজিকর ঘটনার পর থেকে কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন, তাতে কিন্তু বাদ নেই এই টলিউডের শিল্পী থেকে শুরু করে বুদ্ধিজীবী সবাই। এবং মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন যে একটা ঘটনা সেটা ঘটেছে দুর্ভাগ্যজনক ঠিকই, কিন্তু পাশাপাশি আরো অন্যান্য যে সমস্ত ঘটনা ঘটছে, তিনি উত্তরাখণ্ডের উদাহরণ দিয়েছেন। এবং নারীদের যে অধিকার, নারীদের জন্য যে লড়াই, সেটা 365 দিন করতে হবে, এমনটাই তার দাবি। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে পথে নেমে প্রতিবাদ করে সেখানে সরকারকে যে বদনাম করার চেষ্টা হচ্ছে। এবং তার আরো দাবি যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো যদি বন্ধ হয়ে যায়, প্রান্তিক মানুষ, প্রান্তিক মহিলা যারা, তারা সমস্যায় পড়বেন। কিন্তু সেটা তারা বুঝতে পারছেন না। সমাজের এলিট সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা মূলত এই প্রতিবাদে সামিল হচ্ছেন। এবং তিনি সরাসরি এর সঙ্গে রাজনীতির যোগের সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলছেন রাম এবং বামের কিছু মানুষ যারা রয়েছেন, যারা এই শিল্পী জগতে রয়েছেন, তারাই কিন্তু মূলত এই প্রতিবাদে সামিল হয়েছেন। যদিও আমরা দেখেছি যে গতকালও আরজিকরের এই ঘটনার প্রতিবাদে টলিউডের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু মিছিল করেছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং সকলেই কিন্তু এই ঘটনার ধিক্কার জানাচ্ছেন, শাস্তি চাইছেন দোষীদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হবে, ধর্ণা অবস্থান হবে, সেই কোন্নগরের একটি ধর্ণা অবস্থান মঞ্চ থেকেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেন। এবং তিনি বলেন যে শিল্পী যারা রয়েছেন, যারা প্রতিবাদ করছেন, তারা তাদের রুজি রুটির যে জায়গাটা সেটা তারা ঠিক রেখেছেন। সিনেমা রিলিজ করছে, ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, সেগুলো তারা জারি রেখেছেন। কিন্তু যদি সেটাই হয়, প্রতিবাদ যদি করতেই হয় শুধু স্প্যানিশ গিটার বাজিয়ে নয়, রাজ্যের যদি দুঃসময় হয়ে থাকে, তাহলে এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া উচিত, এমনটাই তার মন্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।